আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম সব সময়ের মতো নতুন ভিডিওতে। তো ভিডিও তো শুরু করলাম আমাদের বাসা থেকে, দেখতেই পাচ্ছেন শারাফাত শারিফা খেলতেছে আর এখানে হচ্ছে দুপুরের খাবারের আয়োজন চলতেছে। আমি আসছি হইল 1টা 1:30 নাগাদ আসছি। কিছুক্ষণের মধ্যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলেও যাব আমি। আমার হচ্ছে ওই দেখেন আমাদের শারিফা কি করতেছে, আয়না দেখে দেখে সারাক্ষণ। ওই যে বটাই না, তারপর রাজের ফোন দিল বট পাক করে রাতের ফোন দিল বটাই বটাই না বাসকে ছেড়ে ছেড়ে আজাই লোকেরা রাত বসে আহেনা দিতে রাতে নেই বাসকেরা কুত্তা কাটা দিলাম করে খেয়েছে আর ভিডিও রাজার জন্য তো বটাই তারপর তো বললাম আমি মন পাই না কয়েকদিন আগের মতো সুবিধা আদন নেই, মানে আমি বলো সময় দিতে পারতাছি না দেখে কাছে আদন নাই, এটাই মেন সমস্যা। করবি আইলে ছোট বেটে যাও একটু মাথায় নিবো দিবি একা ডাক্তার তো মাথায় এনেছিলাম গেওটা তো আপনাকে বুঝতে দিয়ে দিলাম জায়গার উপরে একটু খেপা খুপা থাকবেন, ভালোবাসা দাওয়াত দেবেন, কোলাকুলি করবেন। হ্যাঁ বলো আলগি দিয়ে মাথায় নিবেন, বলে ভালোবাসা মাথায় নিলাম। হ্যাঁ আবার ছেড়ে দিবেন, বলে দেবো মাথা দিয়েছিলাম ভালোবাসা আর তুমি পড়ে গেল, আমার কি দোষ? আমার ভাই শুধু বিজনেস নিয়ে বসবে, খাই দেবো ও বিজনেস যেই মজা পাইছি কিন্তু অল্প খাই মনে হয় কি আমার কই না খাইতে চল পেলাম না ভাই কই গেছে কি জুড়ি করে দিলাম কি বিটা ছেড়ে দিলাম আমি দিতে পারলো ও এই যে টাকা দিলে কত দোষ হয় মনে করে মাছ বনিয়া তো আমি তো দাঁড়িয়ে তো দেখি যাই করব তো কত মজা পিঠা আমি কত খাই না মাছি দিয়ে দিয়েছে সারা বছর মজা আমি তো ফালতু দেখাই মাছি আসলে লবণ দেয় আসল পিঠা দুধ দেন ছুটি করে দিই ওই দিয়ে একবার দিন আবার আমরা দিয়েছি বাবা মেসলাম দিতে হয় ও দা পুরো দা ভাত আমি কি জলদি কি আছে তার জন্য কি আছে। তো মার বাসা থেকে চলে আসছি, আসার পরে হচ্ছে এই যে আমরা দুজনে মিলে হলো একটু ঘুরতে আসলাম। যেহেতু বাইক আছে হাজবেন্ডের, সো সেই ক্ষেত্রে একটু ঘোরাফেরা তো করতেই হয়, সেই হিসেবে কিন্তু আমরা একদমই ঘোরাফেরা করি না। তো এই জন্য হচ্ছে গিয়ে আজকে সে আমাকে নিয়ে বের হইলো যে চলো একটু ঘুরে আসি। আর ঘুরতে হইলো আসলাম আমরা ঠোডায়, ও সরি ঠোডা না, ঠোডাই শেখ জামাল স্কুল। তো সপ্তাহে একদিন ঘুরে নিয়ে ঘুরতে বেড়ানোটা ভালো, তাহলে খবর আছে। খালি কবে কি আমার তো ঘুরতেই নেওয়া যাচ্ছে না, এটা সপ্তাহে একদিন বের হওয়া ভালো ঠিক আছে, কিন্তু সে কিন্তু আমাকে নিয়ে প্রতি সপ্তাহে বের হয় না, ঠিক আছে? তো কোন সপ্তাহ? প্রতি সপ্তাহে বের হন না, গত সপ্তাহে আমরা কই গেছিলাম? তাইলে কি ঘুরতে যাওয়া হয়েছে? ওইটা কি ঘোরার জায়গা না? না, ওইটাতে বিনোদন পান, হাসি থাকে, মন ভালো থাকে। ওইটা ওইটা হচ্ছে মনের শান্তির জায়গা, ঘোরাফেরার ব্যাপারটা হচ্ছে আলাদা, বুঝলা? গেছিলাম কাজে, ওইটা তো হলো না। চিন্তা করলাম পরে না একটু ঘুরতে বের হই, একটু বাতাস খাওয়াই। তো আজকে কিন্তু তেমন শীত নাই, কিন্তু কুয়াশা। নাগরদোলা উঠবেন? হ্যাঁ হ্যাঁ উঠবো উঠবো, হ্যাঁ 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 আহো আহো যাই। গাড়ি নিয়ে যেতে? কেন গাড়ি থাকলে প্রবলেম হবে এখানে? প্রবলেম না। কি প্রবলেম? মানুষ নিয়ে যাবো?
নিয়েও যেতে পারে। তাইলে তাইলে যাবো না, থাক। গাড়ি তালা দাও না, কেমনি নিবো? দিতে কত ভাই, মানুষ তালা ভেঙে নিয়ে জায়গা। চলেন যাই, আবার আমনে সমস্যা। তো আমরা হলো হুন্ডায় উঠেই যাচ্ছি, সে বললো যে হুন্ডা নিয়েই যাই, সমস্যা কোথায়। তো এই জন্য হচ্ছে হুন্ডাতেই উঠে পড়লাম। তো আমরা হলো যাবো, যে দেখতে পাচ্ছেন নাগরদোলা, নৌকা। এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে জানি না, দেখা যাবে, এখনই দেখা যাবে। এই তো আমরা চলে আসছি। কিটা বামেই চাপাই দাও, বামেই চাপাই দাও। এইটাই নামার জায়গা। তো আমরা হলো চলে আসলাম এইখানে। এই যে নাগরদোলা আছে, নাগরদোলার লোভেই মূলত হচ্ছে গিয়ে আসা। দেখা যাক, উঠতে তো যাচ্ছি, বাকিটা মানে কিভাবে কি সেটা আগে দেখি, আর কতক্ষণ লাগবে। আর এটা কয়টা এর মধ্যে? 6টা না? কত করে? 30 টাকা করে। সে জোয়ান মর্দ মানুষ না, বিজনেস করতেছে। কেন তুমি কর্ম করো, চাকরি বাকরি করবো, না বন্দুক ফুটাইবা? চলো চলো, এটা ফুটাই আগে। আল্লাহ ভাঙতে আসেনি টাকা। আমি তো 40 টাকার মধ্যে ইনভেস্ট করতে পারবো, সে দিতে পারবো না। এটা কিসের প্রবেশ মূল্য? ওই যে এটা নৌকাটা। ও আচ্ছা আচ্ছা, সবাই তো এই নৌকা লাগায়। এই যে হ্যাঁ বানতাছে। খেলতে পারো? গুলি করতে পারো? গুলি করতে পারো? কত করে আঙ্কেল? তো এই যে সে হচ্ছে শুটার খেলতেছে, শুটার, বেলুন শুটার। ফুটছে সব কটা? আমি তো দেখি নাকি একটাও ফুটতে। আমি তো দেখি সবই মিস। কোনটা ফুটে? এবারও তো মিস হইলো। এই একটা ফুটলো কেবল। গুড। এই তো বিয়ার বয়স হয়ে গেছে। গুড। তাই এখন হলো শারমিনের পাল্লা। তো দেখেন, দুইটা মিস নাকি? 3টা। বড়ডি বাইছে হয়েছে লইছে, হে গেছে। দেখছেন নি? কাকুর ব্যবসা লস। এই তো ব্যবসা লস না। শারমিনে দেন কি ভয়টা পাইতেছে। এরপরে ওই নৌকা উঠা পাল্লা, এই যে এটাই নৌকা তো ভয় লাগে না? তাই নি? ভয় কি এটাতেই লাগতেছে? কেমন জানি লাগতেছে, মাথাটা শিরশির করতেছে। তাই নি? আমার কাকে ভয় পায়ও না, নিজে দেন দুই পাশে 2 হাত দিয়ে রাখা দিছে। আর আমরা সবচেয়ে উপরে আছি, নিচে মনে হয় টিকিট নেওয়া হচ্ছে সবাই উঠার জন্য। আমাদেরকে উপরে উঠায় বহায় রাখছে। বুঝি নাই আগে কি হয়েছে। আমি হইলাম কি যে হেলমেট হাতে নিয়ে নাগরদোলার উপরে বই আছে না, এই যে এরকম করে ঝুলাইতে, এরকম করে ঝুলাইতে। আগে অনেক সাহস ছিল। ছোট কালে ভালো থাকে, মানুষের বুক বড়, কলিজা থাকে। বড় হইলে কি হয়? কলিজা ছোট হয়ে যায় আস্তে আস্তে। তাই কিরে ভাই, আঙ্গুরের উপরটা বহায় রাখছে, দেখছেন? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। তো দেন
ভয়ের ছোটে কেমন করতেছে। দশটা রাউন্ড, হ্যাঁ 10 রাউন্ড। নাগরদোলায় উঠবো। কি কইলা? মানুষ থাকলে বেশি ভয় লাগে না, একলা একলা ভয় লাগে তো। কই কোথায় কি তার হাসাহাসি করে বসে থাকে না 3-4 জন করে, ওরিতে ভয় লাগে না। মুড়ি ভর্তা দেন, তার থেকে মুড়ি ভর্তা খেয়ে যাবো। দেন দে ভাই, মুড়ি ভর্তা দেন। সারা দিবেন? হ্যাঁ, চার্জুর আর 20 টাকা না? হ্যাঁ 20 টাকা। আর আমি এলাম ওইগুলা খাই। হ্যাঁ ওই যে স্মোক দোয়া বাইরে যে মুখ দিয়া। তো আমরা হইলো বাইর হয়ে যাব, আমাদের ঘোরাফেরা শেষ। তো গাড়িতে আটকাই দিল তাঙ্গু। দেখতেই পারলেন যে আমি কিভাবে কিভাবে যাচ্ছি আমাদের বাড়িতে। ওই যে আমার মায় দাঁড়িয়ে আছে, ওই যে দেখেন দৌড় দিতেছে। কে হয়েছে দেখে ভিতরে ঢুকলেন কে? দেখছেন আঙ্গুর দেখতে বলাইছে। তো আসলাম হচ্ছে শাশুড়ির বাসায়। আসার পরে যে আমাদেরকে খাইতে দিছে চিরা ভাজা, এলেন সেই দিয়ে আসি বাদাম চিরা ভাজা খান। আমরা খাইছি গাছ আমি কিছু মুম করে খাওয়া ফেলে দিল। লবণ লবণ তো ভালোই লাগে। আব্বু কি করে? না কামে তাই নাই তো একভাবে রাখলে আমি হলো ইন্টারনেট নিলাম। তো আসলাম, আসার পরে হচ্ছে যে দরকার আসছিলাম, দরকারটা মোটামুটি হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আম্মা আমাদের জন্য পিঠা আনলো। এতক্ষণ তো চিরা ভাজা খাইলাম, এখন আবার পিঠা নিয়ে আসছে, চিতাই পিঠা। মামা খাও। তো আমি হচ্ছে মিষ্টি কিছু পছন্দ করি না, সেজন্য হচ্ছে ঝাল পিঠা আনছে। এই একটা পিঠাই ঝাল দিয়ে খাওয়া যায়। এই একটা পিঠা সব কিছু দিয়ে খাওয়া যায়। এই পিঠাটা কি পিঠা কয় জানো? এটা ক্যামেরাটা অফ করে নি। এক পিঠা মানে যেটা যেটা সব কিছুর সাথে যায়, গরুর মাংস বলো, মুরগির মাংস বলো, ডাল চচ্চড়ি বলো, হ্যাঁ ডাল চচ্চড়ি বলো, সবচেয়ে প্রিয় কলে এই চিতই পিঠাটা মানুষ সব করে খায়। গরুর গোশত, মুরগির গোশত। এই জন্যই মানে এই পিঠাটারে মানুষ এই যে এই নামটা দিছে। আরেকটা কি পিঠা বানায় বাঁকা পিঠা, এত বড়, ওই যে কোনটা দিন দেখাইলো না স্যার, এত বড় পিঠা জান কত দাম কইলো? 200 টাকা। কত কইছিল? কি পিঠা? বাঁকা পিঠা, কিসিমিসি দেয় উঠে দিয়া, এত বড় করে বানাইছে। দুফি পিঠা, বাঁকা পিঠা না, ওটা দুফি পিঠা। দুফি পিঠা, হ্যাঁ ওটা আমরা বানাই। আর আমরা কইবার জাজরি পিঠা, আর ওটা বানাই আমরা। এত বড় একটা, বড়টা 1 কেজি। হ্যাঁ একদম এত বড় একটা এর মধ্যে। আগে তো এরকম এরকম বড় বড় যে চালনি আছে তো, আমাকে সিদ্রি বল আছে, এক বলের মধ্যে বানাইছি, কাইটা এটা বিবি খানা পিঠা নানি খাইছে। বলা হয়নি রে এই বাঁকা পিঠা। ওটার মধ্যে আমরা অনেক কিছু দেই, সব দেই, নাইকেল নুইকেল, যে জর্দার মধ্যে যেমন দেয় না, বোরহানি, ইঠি, ওগুলো। আমরা তো চাল মাখলে পড়ে, এই যে বাঁকা পিঠার চাল মাখলে আমরা দুধ মাখি, আমরা কাঁচা পানি দিয়ে মাখি না, কারণ নিজেরা খাম। এটা মজা করে যদি না খাইতে কেমন দিবি? কইতারি না কি কইছে আমার একটু দেখেছে।